নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে বন দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তোমাদের, এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো মিনিমাম, তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে, তাহলে তোমরা দুটি পোস্টের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমার মাধ্যমিক পাস থাকে, তাহলে তুমি কেবলমাত্র একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকে, তাহলে তোমরা দুটি পোস্টের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন চলছে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 31শে মে 2026 তারিখ পর্যন্ত। কিন্তু আমি তোমাদের প্রত্যেকেই বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে নেবে। তার কারণ কি, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে ওয়েবসাইটে। তো যাতে সেই সমস্ত প্রবলেমের সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য আমি তোমাদের বলবো যে 31 তারিখের অনেক আগেই তোমরা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে নেবে। সম্পূর্ণভাবে দেখো কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কোন পোস্টে কী রকমের বেতন কাঠামো রয়েছে, যাবতীয় তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব ফরেস্ট গার্ড সম্পর্কে। এই ফরেস্ট গার্ডে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তারা ফরেস্ট গার্ড পোস্টে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর যদি তুমি SC ST হয়ে থাকো, তাহলে 18 থেকে 45 বছরের মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে? এবং দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 167টি, অর্থাৎ টোটাল 167 জন ক্যান্ডিডেট চাকরি পাবে ত্রিপুরার ছেলেমেয়েরা। তো এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ ফরেস্ট গার্ডের ক্ষেত্রে খুব একটা জটিল প্রশ্ন কিন্তু আসে না, খুব সহজেই তোমরা পরীক্ষাতে পাস করতে পারবে। তো যদি তোমরা খুব সহজেই, খুব তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্ট জব পেতে চাইছো, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। প্রত্যেকেই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো, এটা হচ্ছে ত্রিপুরার সরকারি চাকরি এবং রেগুলার, অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট স্থায়ী চাকরি। এবং তোমাদের পেমেন্ট হচ্ছে, অর্থাৎ বেতন কাঠামো 5,700 থেকে 24,000, গ্রেড পে হচ্ছে 2100, লেভেল 6-এর বেতন। অর্থাৎ তোমরা শুরুতেই বেতন পাবে, দেখো কত, সেটা আমি তোমাদের একটু ক্যালকুলেট করে বলে দিচ্ছি। দেখো, তোমাদের স্যালারি হবে 20,700 থেকে 65,800। এর সাথে তুমি পাবে ডিএ 41%, HR পাবে ঘর ভাড়া এবং আদার অ্যালাউন্স। আদার অ্যালাউন্সের মধ্যে মেডিকেল অ্যালাউন্স আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটি, এই সমস্ত যা সরকারি কর্মচারীর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, সেগুলো তোমরা কিন্তু পাবে। অর্থাৎ তোমরা শুরুতেই 20,700, এর সাথে তুমি 41% ডিএ পাবে, এর সাথে তুমি HR পাবে, সমস্ত কিছু মিলিয়ে 30,000-এর কাছাকাছি তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। দেখো, এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে মে মাসের 1 তারিখ থেকে। তোমরা অনেকেই আমার কাছে ফর্ম ফিল আপ করেছো। যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা 31 তারিখের আগেই তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। দেখো, এই যে নম্বরটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941, এই যে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা প্রত্যেকেই নিজেদের মোবাইলে এই নম্বরটি সেভ করে রাখবে তথ্যমিত্র নামে। যে কোনো ফর্ম ফিল আপের জন্য তোমরা আমার কাছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। অর্থাৎ এই নম্বরটি সেভ করে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে ডিটেলগুলো জানাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে?
এরপর দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেটা হচ্ছে ফরেস্টার। ফরেস্টার ফরেস্টার পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এরপর তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে স্যার আমার তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তাহলে আমি কি দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবো? তো হ্যাঁ, যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তুমি ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটি পোস্টেই ফর্ম ফিল আপ করতে পারবে। তার জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু দুটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ফরেস্টার পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, SC ST 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। ভ্যাকেন্সি রয়েছে 104টি, এবং এই যে ভ্যাকেন্সিগুলি প্রত্যেকটির জন্য কিন্তু ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সবার জন্যই কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে ত্রিপুরা সরকারের গভর্নমেন্ট জব এবং রেগুলার গ্রুপ সি চাকরি, এবং তোমাদের বেতন হচ্ছে 5,700 থেকে 24,000, গ্রেড পে হচ্ছে 2200, লেভেল 7-এর তোমরা বেতন পাবে অর্থাৎ 21,400 থেকে 67,900। এর সাথে 41% ডিএ, HRA এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। 32,000 প্লাস তোমরা শুরুতেই এই পোস্টের ক্ষেত্রে বেতন পাবে, 32,000 প্লাস। অ্যাপ্লিকেশন তোমাদের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। অনেকে আমার কাছে ফর্ম ফিল আপ করেছো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ কি ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন সমস্যা হয়। তো সেক্ষেত্রে যাতে কোনো রকমের সমস্যা না হয় তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো যে খুব তাড়াতাড়ি আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 31শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, তো দেখো এরপর আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে ডকুমেন্টস, অর্থাৎ কি কি কাগজপত্র তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে। ডকুমেন্টস, ঠিক আছে, কাগজপত্র কি কি লাগবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। দেখো প্রথমে যে কাগজটি লাগবে সেটা হচ্ছে PRTC, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট। এটা লাগবেই, কারণ এটা হচ্ছে ত্রিপুরা সরকারি চাকরি, তো এটা কিন্তু লাগবেই, এটা ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না। PRTC সার্টিফিকেট অবশ্যই লাগবে। তার সাথে কি লাগবে? তার সাথে লাগবে যদি তুমি SC অথবা ST হয়ে থাকো, SC অথবা ST হয়ে থাকো, যদি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট লাগবে। আর যদি তুমি জেনারেল হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকমের সার্টিফিকেট কিন্তু লাগছে না। SC STদের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, জেনারেলদের ক্ষেত্রে কোনো সার্টিফিকেটের দরকার নেই। OBCদের ক্ষেত্রেও কোনো সার্টিফিকেটের দরকার নেই, তাদেরকে জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে কি ডকুমেন্ট লাগবে? তারপরে লাগবে তোমাদের মার্কশিট লাগবে। যার যেমন শিক্ষাগত যোগ্যতা সেই মার্কশিটগুলো কিন্তু লাগবে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কশিটগুলো লাগবে। ঠিক আছে, যা তোমরা আমাকে ফটো তুলে পাঠাবে হোয়াটসঅ্যাপে। তার সাথে কি লাগবে? তার সাথে লাগবে ফটো, তার সাথে লাগবে সিগনেচারটা তোমরা কিভাবে পাঠাবে? সিগনেচারটা পাঠাবে সাদা খাতায় সাইন করে ফটো তুলে আমাকে পাঠাবে সিগনেচার। ঠিক আছে, তাহলে কি কি হলো? PRTC হলো, SC ST সার্টিফিকেট যদি থাকে, জেনারেল হলে লাগবে না, মার্কশিট লাগবে, ফটো লাগবে, সিগনেচার লাগবে। তার সাথে আর কি লাগবে? তার সাথে লাগবে আধার কার্ড। আধার কার্ড লাগবে।
ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু লাগছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তোমরা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, সেখানে ডকুমেন্টগুলি ভালো করে ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেটার জন্য ত্রিপুরার প্রত্যেকটি ছেলেমেয়ে সব জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন দপ্তরে তোমরা চাকরি পাবে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পোস্টে। এই ধরনের চাকরি কিন্তু বারবার আসে না। তা আমি তোমাদের বলবো, যেহেতু 2026-এ ফর্ম ফিল আপ চলছে, তো এই ফর্ম ফিল আপে তোমরা প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে, কারণ এই ধরনের সুযোগ কিন্তু পাবে না। খুব সহজ প্রশ্ন আসে, খুব সহজে তোমরা পাস করতে পারবে পরীক্ষায়। তো সেই জন্য আমি তোমাদের বারবার বলছি, ফর্ম ফিল আপ কিন্তু করবে সময় মতো এবং আমাকে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো। ধন্যবাদ।